হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আবার স্থিতিবিজ্ঞান আমরা কি সেকেন্ড লেকচার নিয়ে চলে আসলাম। আর এই লেকচারে আমরা কি চাতাবুদ্দিন স্যারের বইয়ের আমরা কি 5 এর একটা ম্যাথ করব। এরকম একটা ম্যাথই আমরা এখানে লিখে রাখছি এবং এই ম্যাথটা আমাদের কি সিলেট বোর্ড 2019 সাল এবং সিলেট বোর্ড 2023 সালে একটা ম্যাথ সমাধান করবে। যারা ক্লাসটি করতেছো অবশ্যই কি করবা, ক্লাসটা করবে মনোযোগ সহকারে এবং ক্লাস নোটটা সবাই চেষ্টা করবা আমার পেজ বা গ্রুপে যে আছে গ্রুপটাতে পোস্ট করে দেবে। গ্রুপটা ক্লাসের লিংকে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই করবা, পোস্ট করে দেবে এবং কি ক্লাসটা শেষ পর্যন্ত করো এবং দেখো যেহেতু এই ম্যাথটা বুঝতে পারবে। তো আমরা চলো শুরু করি। এখানে দেখো এবিসি ত্রিভুজের একটা পরিকেন্দ্র বলে দিচ্ছে ও থেকে ও এ ও বি ও সি বরাবর আমাদের কার্যকর যথাক্রমে কি পি কিউ আর বল তিনটি কি করে সাম্যাবস্থা সৃষ্টি করে। তার মানে প্রমাণ করতে বলছে। এখন দুইটা জিনিস প্রমাণ করতে বলে, এখানে আরেকটা ম্যাথ প্রমাণ আসতে পারে, সেটা আমি দেখিয়ে দেব। এখন কি বলছে, পি সমান cos 2a, পি সমান cos বলে পি পি cosec 2a এবং কিউ cosec 2b এবং আর cosec 2c এটা বলছে। এবং আরেকটা প্রমাণ করতে বলছে পি বাই কত a স্কয়ার ইনটু কত b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস কত a স্কয়ার ইকুয়াল কত q বাই b স্কয়ার কত a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস কত b স্কয়ার ইকুয়াল কত r বাই কত c স্কয়ার ইনটু কত a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কি আসবে c স্কয়ার। এটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। আমরা এটাই প্রমাণ করব। তার আগে আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে পরিকেন্দ্র জিনিসটা কি। পরিকেন্দ্র আমরা একটু বুঝি। কারণ এটা একটা বৃত্ত আছে, এই বৃত্তের একটা কেন্দ্রে যদি একটা ত্রিভুজ থাকে, বৃত্তের একটা কি থাকবে, ব্যাসার্ধ থাকবে। ধরে নাও আমরা এই বৃত্তের ব্যাসার্ধটা কত r, দেখো এই বৃত্তের ব্যাসার্ধ এবং এর ভিতরে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র এবং ত্রিভুজের কেন্দ্র যদি এক করে হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, পরিকেন্দ্র বলবো। তাহলে ধরে নাও আমরা এটা একটা ত্রিভুজ আছে, যদি আমি এখানে ত্রিভুজটা খুব সুন্দর আঁকি, বৃত্ত আঁকতে পারতেছি না, দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই যে ত্রিভুজটা আছে, এটা একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের একটা কেন্দ্র আছে, এই ত্রিভুজের কেন্দ্র এবং কি এই যে বৃত্ত আছে বৃত্তের কেন্দ্র, এই ত্রিভুজের কেন্দ্র এবং বৃত্তের কেন্দ্র দুইটাই কি সেম জিনিস। তাহলে এখন দেখো আমরা এখানে কি বলতে পারি, এটা কেন্দ্র, এটা হচ্ছে আর। তাহলে এইখানে বলছি কেন্দ্রটা হচ্ছে কত ও, এটা করছে আমাদের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, এই ওপি ব্যাসার্ধ আর। তো দেখো কি বলছে, ও থেকে ও এ বরাবর, তাহলে আমরা এটা একটা ত্রিভুজ এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি, ও এ বরাবর আমাদের কি বল ক্রিয়া করছে, পি বল। তাহলে আমরা এই ও এ, তাহলে এই ও যেটা ও এ বরাবর একটা বল ক্রিয়া করে, সেই বলটা কত পি, এটা হচ্ছে আমাদের পি বল। সেম ভাবে ও বি বরাবর আমাদের কি কিউ বল ক্রিয়া করে, এই বরাবর আমাদের যে বলটা ক্রিয়া করতেছে, দেখো এই বরাবর আমাদের বলটা ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে আমাদের কি বল, কিউ বল। সেম ভাবে ও সি বরাবর আমাদের কোন বলটা ক্রিয়া করে, আর বল ক্রিয়া করে। দেখো তো এটা আমাদের সাম্যাবস্থা সৃষ্টি করতেছে। তোমরা যারা আগের ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই দেখছো, যদি তোমার সাম্যাবস্থায় থাকে সেখানে আমরা কার উপপাদ্য অ্যাপ্লাই করেছিলাম, লামির উপপাদ্য অ্যাপ্লাই করেছিলাম, তাই না? তোমরা চলো এটা একটু চিন্তা করো, একটু আমরা একটু মুছে দিচ্ছি, এটা দেখো আমাদের দরকার। কেমন? এখন আসো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের অন্তস্থ কোণ, দেখো এই যে ত্রিভুজটা আছে অন্তস্থ কোণ, আর এই যেটা হচ্ছে অন্তস্থ কোণ, আর এটা হচ্ছে আমাদের বহিঃস্থ কোণ। বরাবর এই কোণটা দ্বিগুণ হচ্ছে কত, এই কোণ, তার মানে এই কোণটা হচ্ছে কত 2a, এবং এই যে কোণগুলো আছে বৃত্তস্থ কোণ অন্তস্থ কোণের কি দ্বিগুণ, এই যে বৃত্তস্থ কোণ না এটা, হ্যাঁ, এবং কি এই কোণটুকুর মান কত হবে, এটা যে b, এই কোণটা হচ্ছে b, তার দ্বিগুণ, তাহলে 2b, আর এই কোণটা কত, এটা হচ্ছে আমাদের c কোণ, তাহলে মানে এটা কত হবে 2c। বুঝতে পারছো? এটা মাথায় রাখবা, তাহলে হবে। তাহলে আমরা চলো আমরা কি করব, এই ও বিন্দুতে লামির উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে আমরা ও বিন্দুতে লামির উপপাদ্য, দেখো ও বিন্দুতে আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে আমরা পি বলটা লিখব। তাহলে আমরা পি সাইন, দেখো আমরা যেই বল নিব তার অপর দুটো বল লিখি, মধ্যবর্তী বল, অপর দুটো বল কোনটা, বি ও সি। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ বি ও সি ইকুয়াল, আমরা যদি আর বলটা নিই, দেখো আমরা কিউ বলটা নিই, তাহলে আমরা কিউ বল নিলে কি আসবে সাইন, তাহলে অপর দুটো বলের মধ্যবর্তী কোণ, দেখো তো এ ও সি না, তাহলে কোণ এ ও সি। এবং যদি আমরা আর বলটা নিই, আর বল কোনটা, আর বল হচ্ছে সি বরাবর, এই বরাবর,
আর বল, তাহলে দেখো এই বরাবর তাহলে অপর দুটো বলের মধ্যবর্তী কোণ হচ্ছে এ ও সি, তাহলে আমরা sin কে লিখতে পারি কোণ এ ও বি। দেখো তো প্রত্যেকটা কোণ দিলাম, তাহলে এই যে কোণটা হলো সেই কোণের মানটা কত আমরা বলে দিছি। দেখো তো বি ও সি সমান আমরা কি পাবো 2a পাবো, তাহলে এই বরাবর আমাদের 2a, তাহলে আমরা বি ও সি সমান আমরা লিখতে পারি 2a, তাহলে আমরা p, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো sin 2a ইকুয়াল কত, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো q sin কত, আমরা লিখতে পারবো sin 2b না 2, দেখো a ও c, তাহলে a ও c তাহলে সমান কত করছি 2b ইকুয়াল কত, এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো 2c, তাহলে আমরা r sin 2c এটা আমরা লিখতে পারি, তাই এটা আমরা প্রমাণ করতে পারি। দেখো আমরা এখানে আমরা এইটুকু আমাদের অনেক সময় প্রশ্ন দিয়ে থাকতে পারে এটা প্রমাণ করতে পারে, এটা প্রমাণ করতে বলতে পারে, এটা আমাদের প্রমাণ করতে বলছে কত p cos cosec 2a ইকুয়াল টু q cosec 2b, তাহলে আমরা r cosec 2c। তো দেখো আমরা 1/sin সমান কি 1/sin সমান cosec জানি না, আমরা এটার পরিবর্তে লিখতে পারি না p cosec 2a ইকুয়াল কত q cosec 2b, এটা সমান আমরা লিখতে পারবো r cosec 2c। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা আমাদের প্রমাণিত, কিন্তু আমরা দ্বিতীয়টা কিভাবে প্রমাণ করব, আমাদের কোশ্চেনটাই এটা দ্বিতীয়টা আসছে বেশিরভাগ করে সিলেক্ট করলে এই কোশ্চেনটি আসছে। তো এইটুকু গেল, এইটুকু হচ্ছে আমরা প্রথম অংশ গেছে, আমরা প্রমাণ করা লাগবে এইটুকু, কিভাবে প্রমাণ করব সেটা একটু চলো দেখো। এইটুকু আমরা মুছে দিচ্ছি, আমরা দ্বিতীয় অংশটুকু প্রমাণ করব কোন থেকে, এই লাইন অংশ থেকে, এরপর থেকে আমরা দ্বিতীয়টুকু প্রমাণ করব। তাহলে আমরা এই নিচের অংশটুকু আমরা মুছে দিচ্ছি, তোমরা এটা লেখা রাখো, যদি তখন এইটুকু প্রমাণ করতে পারলে তাহলে উপর অংশটুকু অবশ্যই করা লাগবে, বুঝতে পারছো? এখন চলো আমরা p বাই sin 2a আমরা কি লিখতে পারি, আমরা sin 2 এর সূত্র বা sin 2 এর সূত্র কি বলছিলাম 2 sin a cos a, তাহলে আমরা এখানে দেখো 2 sin a cos a 2 sin a cos a ইকুয়াল কত, এটার পরিবর্তে কি লিখতে পারো q সমান আমরা কি লিখতে পারি 2 sin b cos b, এটা লিখতে পারো, এবং আর বি পরিবর্তে আমরা কি লিখতে পারো 2 sin c cos c, এটা আমরা লিখতে পারি, এই দুইটা জিনিস লিখতে পারি। এখন দেখো যেহেতু এই দুইটা আমরা লিখতে পারি, প্রথম আমরা এই উপরের অংশটা এখন মুছে দিই, এইটুকু আমাদের লাগবে না। আমরা যখন ত্রিকোণমিতি পড়ছিলাম ত্রিভুজের সাইন সূত্র এবং কস সূত্র পড়ছিলাম, দেখো তো a b c এর একটা ত্রিভুজ না, a কোণের বিপরীত বাহু হচ্ছে সেটা হচ্ছে a, এবং কি b কোণের বিপরীত বাহু কোনটা a, আমরা এটা কি হবে হচ্ছে b, আর এইটা হলো কত c। দেখো তো আমরা যখন ত্রিভুজের সূত্র পড়েছিলাম আমরা cos a সমান আমরা কি লিখতে পারতাম, cos a কোণ সমান যে বাহুটা লিখতাম, তাহলে আমরা কি করছিলাম p স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস কত মাইনাস a স্কয়ার ডিভাইডেড কত 2c, এটা পড়ে আসছিলাম আমরা ত্রিকোণমিতিতে, এই যে cos 2 এর সমান, এটা আমরা এখানে বসিয়ে দেব cos 2 এর জায়গায়, তাহলে চলো আমরা এখানে বসাই, তাহলে আমরা কি পাবো p ডিভাইডেড বাই 2 ইনটু, আচ্ছা আমরা sin এর একটু দেখে ফেলি। দেখো এই ত্রিভুজটার ব্যাসার্ধ কত, সূত্র কি পড়ছিলাম আমরা একটু আগে দেখে আসলাম যে a বাই sin a sin a ইকুয়াল কত লিখতে পারি 2y, তাহলে আমি কি লিখতে পারবো, আমরা sin a ইকুয়াল টু আমরা লিখতে পারবো a বাই 2r, তাই না a বাই 2r লিখতে পারবো। তাহলে আমরা এখানে বসাও, এইখানে আসো ইনটু কত a বাই কত a বাই 2r, বুঝতে পারছো, ইনটু কত আসবে দেখো তো cos a, cos এর মান কত সূত্র কি c স্কয়ার কত প্লাস c স্কয়ার পরে কি মাইনাস এর কত a স্কয়ার ডিভাইডেড বাই কত আসবে এটুকু মান কত 2bc না, তাহলে এখানে বসাও 2bc ইকুয়াল, সেম ভাবে আমরা r এর মানটাও বের করতে পারবো, r এর জায়গায় দেখো তাহলে আমরা q এর মানটা q কি লিখতে পারবো, এখানে আসো তাহলে কি আসবে এখানে আছে 2 ইনটু কত আসবে আমাদের, আচ্ছা এখানে 2 ছিল, দেখো আমরা 2 ইনটু sin b, sin b পরিবর্তে কি লিখতে পারো b বাই 2r ইনটু দেখো cos b, cos b পরিবর্তে এখন আমাদের কি আসবে এখানে b এর জায়গায় a এসে যাবে, এখানে b চলে যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারবো কত
আমরা a স্কয়ার প্লাস ac স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই কত 2 কত 2ab না আমরা লিখতে পারি 2ab এটা আমরা লিখতে পারি এই দুইটা থেকে লিখতে পারি আমরা আরেকটা অংশ আছে ওই অংশটুকু লিখি আমরা এইটুকু এখন মুছে দিচ্ছি এখন আমাদের এটা দরকার নেই ইকুয়াল দেখো তো আমরা r ডিভাইডেড বাই কি লিখতে পারবো সেম 2 ইনটু কত c/2r ইনটু কি লিখতে পারবো a স্কয়ার প্লাস এর কত b স্কয়ার মাইনাস এর কত c স্কয়ার ডিভাইডেড বাই কত 2ab বুঝতে পারছো দেখো এই অংশটুকু থেকে আমরা কি লেখা যায় এই জায়গায় এই 2 কাটা যাচ্ছে এই 2r এই 2r এই 2r এই 2r কাটা যাচ্ছে বুঝতে পারছো দেখো সবগুলো সমান আছে এজন্য আমি একবারে কেটে দিলাম দেখো কি লিখতে পারি উপরে অংশটুকু যদি আমরা এইভাবে লিখি আমাদের কি আছে দেখো ইনটু p ডিভাইডেড বাই কত বলো তো এই অংশটুকু আমরা লেখা যায় না দেখো এখান থেকে এই 2 এবং এই 2 কাটা যাচ্ছে যদি তুমি উল্টিয়ে দাও তাহলে সেম ভাবে কাটতে পারবে তাহলে আমরা কি a b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস কত স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারবো এখানে কি ডিভাইডেড বাই তাহলে আমরা b a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস কত b স্কয়ার সেম ভাবে আর ইকুয়াল আমরা কি লিখতে পারবো c a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার নিচে কি থাকবে দেখো এই যে নিচে কত আছে bc এখানে কত আছে এইটুকুতে আমাদের আছে কত বলো তো এটাতে আমাদের আছে এটাতে আমাদের আছে কত দেখো আমরা এই পর্যন্ত সমাধান করলাম এখন আমরা কি করব এই জায়গায় আমাদের প্রমাণ করতে হবে তা p/r করবে এখন তাহলে দেখো উপর ইধান উভয় পাশে কি করে এটার সাথে আমরা কি abc দ্বারা গুণ করে দিই তাহলে চলো তো আমরা p ডিভাইডেড বাই a ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই bc ইনটু কত আমরা কি করব a bc গুণ করে দাও সেম ভাবে এখানেও আমাদের কি b ইনটু a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস কত b স্কয়ার ডিভাইডেড বাই কত ac ইনটু কত abc ইকুয়াল কত r ডিভাইডেড বাই c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু কত abc ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই হচ্ছে কত ab দেখো তো ab কাটা যাচ্ছে এইখানে কত asc ac কাটা যাবে এখানে কত bc abc কাটা যাবে তাহলে a আর a গুণ করলে কি a স্কয়ার এই b আর a গুণ করলে b স্কয়ার আর ac আর ac গুণ করলে কি হবে c স্কয়ার তাহলে আমরা দেখো এইটুকু সমান আমরা লিখতে পারি না তাহলে আমরা এখন উপরের অংশটুকু মুছে দিচ্ছি এইটুকু থেকে আমরা প্রমাণিত করলে তাহলে এখন দেখবা এই অংশটুকু এইটা একটু পরে আমাদের যে প্রমাণটা আসবে এটা হচ্ছে আমাদের পরে শেষে লেখা দিলাম প্রমাণিত তো তোমাদেরকে আগে বলি আগের ভিডিওতে আমরা যে ম্যাথগুলো করেছিলাম সেগুলো আছে ঢাকা বোর্ড 2022-23 এবং এই বোর্ডে আসছে কত হচ্ছে 22 সালের প্রশ্নগুলো তো যদি বুঝে থাকো অবশ্যই তুমি লাইক কমেন্ট করবা এবং কি তোমার কাছে কেমন লাগলো এটা অবশ্যই জানাবা আর তোমাদের কাছে ইজি লাগছে কিনা এটা অবশ্যই বলবা বুঝতে পারছো সবাই ভালো থাকবা সবাই শুভকামনা। আসসালামু আলাইকুম।